সিরিয়ার ঘাঁটিতে ইসরায়েলি হামলা আইএস আবারও প্রতিষ্ঠিত হতে পারে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। আসাদের পতনকে ইরান রাশিয়ার জন্য অপমানজনক হিসেবে দেখছে যুক্তরাজ্য। গাজা ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে আরও 50 ফিলিস্তিনি নিহত। ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার অনেকে। কামাল আদওয়ান হাসপাতালে অক্সিজেন ও বিদ্যুতের অভাবে দুর্ভোগে শত শত রোগী। আবারও বেইজিং টাইপে উত্তেজনা। পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনা নৌবাহিনীর শতাধিক জাহাজ অনুপ্রবেশের দাবি দ্বীপটির। যুদ্ধ প্রস্তুতির পাল্টা মহড়া তাইওয়ানের। এবার মিয়ানমারের মংরু শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি আরাকান আর্মির। দেশটির বাংলাদেশ সীমান্ত সংলগ্ন 270 কিলোমিটার গোষ্ঠীটির দখলে। 80 রোহিঙ্গা ও সেনা গ্রেফতার। তুরস্কে মধ্য আকাশে 2 হেলিকপ্টারের সংঘর্ষ, 5 জনের প্রাণহানি। কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। ইতালির গ্যাস শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণে নিহত 2, আহত 9। সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর দাবি, তেল আবিবের নিরাপত্তা নিশ্চিতেই নেওয়া হচ্ছে এমন পদক্ষেপ। আইএস পুনরায় সিরিয়ায় নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে আসাদ সরকারের পতনকে ইরান ও রাশিয়ার জন্য অপমানজনক হিসেবে দেখছে যুক্তরাজ্য। এ যেন বহু অপেক্ষার অবসান। অবশেষে ঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত হয়ে অন্য দেশে আশ্রয় নেয়া হাজার হাজার সিরিয়াবাসী। লেবাননের মাসনা সীমান্তে তাই ঘরমুখ মানুষের ঢল। সরকার বিরোধীদের আক্রমণের মুখে রোববার সিরিয়া ত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এতে বহু বছর পর মুক্তির স্বাদ পান দেশটিতে গৃহযুদ্ধে জর্জরিত লাখ লাখ মানুষ। তবে এরই মধ্যে সিরিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। সোমবার দেশটির ভূমধ্যসাগরীয় লাতাকিয়া বন্দরের কাছে একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। রাজধানী দামেস্কেও শোনা যায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ। আল জাজিরা বলছে, স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানীর কাছে একটি গ্রামে 4টি বিমান হামলা চালানো হয়। এছাড়া দামেস্কের কাছে অবস্থিত 3টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে ঘাঁটিগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। সিরিয়ার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আসাদ সরকারের পতনের পর এ নিয়ে 100টিরও বেশি হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তেল আবিব। তবে ইসরায়েলের এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার। এদিকে ইসলামিক স্টেট আইএস সিরিয়ায় নিরাপদ আশ্রয় তৈরিতে নিজেদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার এক বক্তব্যে তিনি বলেন, সিরিয়ায় রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভক্তি এড়ানোর পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্র দেশটির পাশে রয়েছে। এছাড়া আসাদ সরকারের পতনকে ইরান ও রাশিয়ার জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। অন্যদিকে তুরস্কে আশ্রয় নেওয়া সিরীয় অভিবাসীদের নিরাপদের প্রত্যাবর্তনের জন্য সীমান্ত গেট খুলে দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সিরিয়ায় আসাদ সরকারের পতন হলেও দেশটিতে এখনও সক্রিয় রয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। হায়াত তাহরির আল শামের পাশাপাশি বর্তমানে দেশটিতে শক্তিশালী অবস্থানে রয়েছে সিরিয়ান ন্যাশনাল আর্মি, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এফডিএস সহ আরও বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে কোনো মুহূর্তে এই গোষ্ঠীগুলোর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত। তাই সহসাই সিরিয়ার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে কিনা এ নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। সিরিয়ায় অবসান হয়েছে স্বৈরশাসনের। বাবা ও ছেলের 50 বছরেরও বেশি সময়ের শাসন আমলে দেশবাসী নানাভাবে নিপীড়িত ও নির্যাতিত। এর মধ্যে 10 বছরেরও বেশি সময় ধরে সিরিয়ায় চলছিল গৃহযুদ্ধ। এতে চরম দুর্দশার মধ্যে ছিলেন দেশের সাধারণ মানুষ। অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, অনেকেই আশ্রয় নিয়েছিলেন তুরস্ক সহ বিভিন্ন দেশে। একদিকে স্বৈরাচারী আসাদ সরকার, আরেকদিকে বিদেশি মদতপুষ্ট বিভিন্ন গোষ্ঠী। এতে করে গৃহযুদ্ধে সাধারণ সিরীয়দের অবস্থা হয়ে পড়ে শোচনীয়। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হায়াত তাহরির আল শাম, যার হাত ধরে স্বৈরাচার মুক্ত হয়েছে সিরিয়া। 2011 সালে জাবহাত আল নুসরা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই গোষ্ঠীটি। একটি প্রশাসনিক কাঠামো গঠন করে তারা।
تاريخ جديد للمنطقة. এরপরেই আসে সিরিয়ান ন্যাশনাল আর্মির নাম। বিভিন্ন ছোট গোষ্ঠীর সমন্বয়ে 2017 সালে প্রতিষ্ঠিত হয় সিরিয়ান ন্যাশনাল আর্মি। এই বাহিনীটির সদস্যরা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও তাদের মধ্যেও কিছু ভিন্ন মতাদর্শ বিদ্যমান রয়েছে। আরও আছে কুর্দি নেতৃত্বাধীন একটি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ। এদের সঙ্গে আরব ও অন্যান্য জাতিগত গোষ্ঠীও অন্তর্ভুক্ত রয়েছে। এই গোষ্ঠীটি আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তবে তাদের তুরস্কের সঙ্গে বিরোধ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সিরিয়া শাসনে ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে কোনো মুহূর্তে এই গোষ্ঠীগুলোর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত। তাই সহসাই সিরিয়ায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে কিনা এ নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও 50 ফিলিস্তিনির। ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন অনেকেই। এদিকে কামাল আদওয়ান হাসপাতালে বিদ্যুৎ, পানি ও অক্সিজেনের অভাবে বিপাকে শত শত রোগী। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় বিপর্যস্ত গাজাবাসী। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। উপত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেও মিলছে না নিরাপদ আশ্রয়। ইসরায়েলি বর্বরতায় ভূখণ্ডটি পরিণত হয়েছে কংক্রিটের ধ্বংসস্তূপে। সোমবার স্থানীয় সময় সকালে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন নিহত হন। এছাড়াও উপত্যকাটির মধ্যাঞ্চলের বুরেজ শরণার্থী শিবির ও দেইর আল বালায় এক আবাসিক ভবনে ড্রোন হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন। গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অনেকের। এদিকে বিপাকে গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের রোগীরা। বিদ্যুৎ, অক্সিজেন ও পানির অভাবে মৃত্যু ঝুঁকিতে শতাধিক মানুষ। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন চিকিৎসা কেন্দ্রের একজন ডাক্তার। হাসপাতালটিতে 14 শিশুসহ 112 জন আহত রোগী রয়েছেন বলে জানান তিনি। বাশার আল আসাদের এমন শোচনীয় পতনের পর মিত্র রাশিয়া ও ইরানের মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক গুরুত্ব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিয়ায় অবস্থিত রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির টিকে থাকা ও ইরানের সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ এখন অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সিরিয়ার নতুন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইবে। সিরিয়ার এই অভ্যুত্থানে অনুপ্রেরিত হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জনগণ সরকারের দুর্নীতি, অপকর্মের বিরুদ্ধে আওয়াজ তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাত্র 12 দিনের মাথায় আসাদ পরিবারের 5 দশক পুরানো মসনদ ভেঙে দিয়ে সিরিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। তাহরির আল শামের এই জয়ে তৈরি গণঅভ্যুত্থানের জোয়ার পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা আরও জানান, আসাদের পতনের পর এমন অনেক ব্যক্তি জেল থেকে ছাড়া পেয়েছেন যাদের অনেক আগেই সরকারিভাবে মৃত ঘোষণা করা হয়েছিল। সিরীয়দের বাঁধভাঙা আনন্দে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এমন প্রতিবাদ হবে। বাশার আল আসাদের 24 বছরের শাসনামলে নানা রাজনৈতিক সুবিধা নেওয়া মিত্ররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব বজায় রাখতে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ রুশ বিমান ও নৌসামরিক ঘাঁটি রাখতে আসাদের সঙ্গে বোঝাপড়া ছিল ভ্লাদিমির পুতিনের। নতুন সরকারের আমলে আদৌ সেই ঘাঁটি টিকে থাকবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হয়তো কর্তৃত্ব হাতছাড়া না করতে এইচটিএস ও তুরস্কের সঙ্গে সমঝোতায় আসতে পারে মস্কো। এদিকে হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সিরিয়ার এমন রাজনৈতিক পট পরিবর্তন ইরানকে অসুবিধায় ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আলহামদুলিল্লাহ, বিশ্ব মানচিত্র থেকে মুছে যাচ্ছে ইসরায়েলের নাম, ঘোষণা তুরস্কের। দর্শক, ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন অঞ্চলে 250টির বেশি সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালানো শুরু করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, তেল আবিব নিরাপত্তা নিশ্চিত তার প্রধান কাজ। তবে তেল আবিব নিশ্চিত করতে যে গণহত্যা চালাচ্ছে নেতানিয়াহু, তা পুরো বিশ্বের ওপর অকৃতকার্য ফেলিয়েছেন। টাইম অব ইসরায়েল জানায়, বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী তাদের ইতিহাসের সেরা সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক রাষ্ট্র তেল আবিবকে এ তথ্য জানিয়েছে। এদিকে নেতানিয়াহুর এমন ব্যবহারে ক্ষিপ্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি ইতিমধ্যে বলেছেন, বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েলের নাম। এতে পুরো মুসলিম বিশ্বকে তার সাথে থাকার জন্য আহ্বান জানিয়েছে।
তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।